আসসালামু আলাইকুম। মুনিরার সাথে ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ফিরে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মাত্র 2টা দিন পরে রমজান মাস শুরু হতে চলেছে আলহামদুলিল্লাহ। তো সেই উপলক্ষে বেডরুমে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমি কার্টেনটা চেঞ্জ করে নিচ্ছি, দেন আমি পুরো রুমটা ডিপ ক্লিনিং করে বেডশিটটা চেঞ্জ করে একটু গুছিয়ে নিব। আমার বাসায় যে মেড আছে ওই আপাটা আমাকে কিচেন থেকে শুরু করে পুরো বাসাটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। শুধু বেডরুমটা বাকি ছিল। যেহেতু আমার ঘরে ছোট বেবি আছে, বেবি ঘুমিয়ে থাকে, তো আপা যখন আসে কাজ করতে তখন দেখা যাচ্ছে বাবুকে আরোর জন্য ডিস্টার্ব করা হয় না। তো আমি বলেছিলাম এই রুমটা আমি গুছিয়ে নিব একটু সময় করে। তো এই জন্য আজকে সুযোগ হলো, একটু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। চাইলেই সবসময় সব কাজ করা হয়ে ওঠে না, টাইম মেনটেন করে সব কিছু করতে হয়। অফ ক্যামেরায় আমি পুরো রুমটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দেন আমি ফার্নিচারগুলো মুছে নিব। আর ওদিকে আমার চুলায় রান্না হচ্ছিল, আমি কিন্তু রান্না করছিলাম আর পাশাপাশি এসে এই কাজগুলো করছিলাম। এখন আমি এভাবেই কাজ করি, চুলায় রান্না বসিয়ে দিয়ে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম যেগুলো করা সম্ভব সেগুলো আমি একটু কভার করে নিই। এতে করে হয় কি, সময়টা অনেক কম লাগে আর একই সঙ্গে দুইটা কাজ সম্পন্ন করা যায়। আমার অনেক ঠান্ডা লেগেছে, তো কণ্ঠস্বরটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তার জন্য সরি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কারো ভালো না লাগে তো প্লিজ স্কিপ করবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। সামনে আসা প্রায় প্রত্যেকটা ভিডিও দেখার আমি চেষ্টা করি, সুন্দর সুন্দর কমেন্ট করি। আমি আশা রাখবো আপনারাও আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার রুমটা গোছানো হয়ে গেছে, আমি পুরো রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বেডশিটটা চেঞ্জ করেছি। খুবই সিম্পল আমার বেডরুমটা, আমার হিজিবিজি একটু কম পছন্দ। তো সিম্পলের মধ্যে আমার যতটুকু ভালো লাগে আমি আমার রুচি মতো পছন্দ মতো ঠিক ততটাই রেখেছি। তেমন কিছুই নেই, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আর এই যে এই বাবুই পাখির বাসাটা প্রায় কম বেশি সবার বাসাতেই আছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। আমার এরকম আরও একটা আছে, সেটাতে আমি লতা ঝুলিয়ে দিয়েছি, আর এটাতে আমি লতা ছাড়া শুধু পাখিটাই রেখেছি। তো এখন আমি পুরো রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আয়েশের বাবা অফিস থেকে আসার আগে আমি সব কাজ কমপ্লিট করে নিই, দেন একসঙ্গে লাঞ্চ করে একটু সময় বিশ্রাম করি। দুপুরবেলা একটু বিশ্রাম করলে শরীর মন দুটোই অনেক ভালো থাকে। কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি বিকালের জন্য নাস্তা রেডি করব। আয়েশ ঘুম থেকে উঠেই বলবে মাম্মি কিছু খেতে দাও। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো আলহামদুলিল্লাহ। আসলে সব কিছু গুছিয়ে রাখাটা অনেক সহজ, কিন্তু গুছিয়ে বেশিক্ষণ রাখাটা অনেক কঠিন। একটু পরে আমার ছেলে সব কিছু এলোমেলো করে দেবে, আমি আবার গোছাবো, ও আবার এলোমেলো করবে, এভাবেই আসলে চলছে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।